পলাতক আওয়ামী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সাদিকুল কবির বিজুকে দেখা যাচ্ছে। বিগত আওয়ামী আমলে এই বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ব্যবহার করে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের মাধ্যমে ক্যাপাসিটি ট্যাক্সের নামে এই সাদিকুল কবির বিজু কোটি কোটি টাকা আওয়ামী আমলে আয় করেন। বর্তমানে পলাতক এই বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ টাকার কিছু অংশ সাদিকুল কবির বিজুর নামে দেশে বিদেশে গচ্ছিত রেখেছে, যা এন্টি কারাপশন বা এনবিআর এর তদন্তে বের হয়ে আসবে। গডফাদার সাদিকুল কবির বিজু 10 পাড়ার খন্দকার মোশতাক আহমদ সাহেবের বাড়ি সমস্ত ঘটনার সকল মামলা মোকদ্দমা এবং কুচক্রের মূলে সে একমাত্র কারিগর। কে এই সাদিকুল কবির বিজু? খন্দকার নাজির আহমেদ। খন্দকার মোশতাক আহমেদের ছোট ভাই খন্দকার নাজির আহমেদ 1965 সালে ক্যান্সারে আক্রান্ত হয়। 4 বছর ঢাকা সিটি নার্সিং হোম সহ অন্যান্য হাসপাতালে খন্দকার মোশতাক আহমেদের ব্যবস্থাধীনে ও অর্থায়নে চিকিৎসা করান। হাসপাতালে চিকিৎসা থাকা অবস্থায় খন্দকার নাজির আহমেদ মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1969 সালে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালীন সময়ে খন্দকার নাজির আহমেদের এক স্ত্রী, 4 কন্যা সন্তান এবং 1 পুত্র সন্তান রেখে যান। তখন ছেলে মেয়েদের বয়স ছিল 1 থেকে 7 বছর পর্যন্ত। খন্দকার নাজির আহমদ সাহেবের কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। সমস্ত টাকা পয়সা ভরণ পোষণ লেখাপড়া করিয়েছেন খন্দকার মোশতাক আহমদ সাহেব। খন্দকার মোশতাক আহমদ মন্ত্রী থাকা অবস্থায় খন্দকার নাজির আহমেদের বড় মেয়ে ও সিগমার মার বিবাহ খন্দকার মোশতাক আহমেদের 54 আগামাসিলের বাসায় অনুষ্ঠিত হয়। তারই আপন ফুফাতো ভাই কাজী আব্দুল মোমেনের সাথে বিবাহ হয় 1973 সালে। মোমেন সাহেবের বাড়ি কিশোরগঞ্জ, অষ্টগ্রাম জেলা, ময়মনসিংহ। বিবাহের কিছুদিন পর কাজী আব্দুল মোমেন মানসিক রোগে আক্রান্ত হয়। খন্দকার মোশতাক আহমদ মন্ত্রী থাকা অবস্থায় কাজী আব্দুল মোমেনকে চিকিৎসা করিয়েছেন তখনকার দিনে বাংলাদেশের বিশিষ্ট মানসিক বিশেষজ্ঞ ডাক্তার মিসেস ফারহানা হককে দিয়ে। এই রোগ নিয়ে কাজী আব্দুল মোমেন মৃত্যুবরণ করেন। খন্দকার মোশতাক আহমদ সিগমার মা বিলকিস রাবেয়াকে প্রাথমিক স্কুলে সরকারি চাকরি দেন। তখনকার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কালাম আজাদ সাহেবকে অনুরোধ করে। বিলকিস রাবেয়া একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিল। খন্দকার মোশতাক আহমদ মিরপুরে বিলকিস রাবেয়াকে একটি সরকারি ফ্ল্যাট বরাদ্দ করে দেন। ওই ফ্ল্যাটেই তার স্বামী কাজী আব্দুল মোমেনের সাথে সিগমার বাবা মৃত্যুবরণ করেন। বিলকিস রাবেয়ার 1 ছেলে 1 মেয়ে এবং উক্ত ফ্ল্যাটে ছেলে মেয়েদেরকে নিয়ে বসবাস করতেন। ছেলের নাম সাকিব, কিন্তু মেয়ের নাম 3 জায়গায় 3 রকম। 10 পাড়ায় হয় সুলতানা, ঢাকায় হয় সিগমা। বিবাহের পর হয় কাজী রেহা কবির। সুলতানার স্বামী সাদিকুল কবির বিজু দুজবর। তার প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় সুলতানাকে দ্বিতীয় বিবাহ করেন। সাদিকুল কবির বিজুর আগের পক্ষের স্ত্রীর বড় বড় ছেলে মেয়ে আছে। আগের পক্ষের ছেলে মেয়েদের সঙ্গে সিগমার সম্পর্ক দা কুমড়ার। সুলতানার সাথে সাদিকুল কবির বিজুর বয়সের পার্থক্য প্রায় 20 থেকে 25 বছর। সাবেক প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমদ যে সকল প্রতিষ্ঠান বা জনকল্যাণমূলক কাজ করে গেছেন তার মধ্যে খন্দকার নাজির আহমেদ প্রাথমিক বিদ্যালয় চরগোয়ালি, দাউদকান্দি, কুমিল্লা। নাজির স্মরণীয় ফুটবল টুর্নামেন্ট 10 পাড়া, দাউদকান্দি, কুমিল্লা। নাসিম ময়দান 10 পাড়া, দাউদকান্দি, কুমিল্লা। 10 পাড়া ক্লাব, দাউদকান্দি, কুমিল্লা। গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। বেগম রোকেয়া মহিলা কলেজ, 12 পাড়া, দাউদকান্দি, কুমিল্লা। 10 পাড়া হজরত কবিরউদ্দিন কামিল মাদ্রাসা, দাউদকান্দি, কুমিল্লা। গরিপুরে ড্রেজার দ্বারা মাটি খনন করে খাল গর্ত, ডোবা ভরাট করে বাজার বিশাল বড় করে দিয়েছে। দাউদকান্দি বিশাল বালুর মাঠ এবং দাউদকান্দির অনেক গর্ত, ডোবা, থানার বহু নিচু জায়গা ভরাট করে দিয়ে অনেক উন্নতি করেছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব 1954 ইংরেজি সনে যুক্ত ফ্রন্টের নির্বাচনে যখন দাউদকান্দি আসেন তখন খন্দকার মোশতাক আহমদ সাহেব তার নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম অনুসারে শহীদনগর নামকরণ করেন। খন্দকার মোশতাক আহমদ সাহেব তার ভাতিজা খন্দকার নাসরুল কবিরকে 10 পাড়ায় জায়গা ক্রয় করে দেন, কিন্তু দুঃখের বিষয় সেই জায়গা খন্দকার নাসরুল কবির বিক্রি করে দেন এবং ওই জমি বিক্রির টাকা নিজে ভোগ করেন। গডফাদার সাদিকুল কবির বিজু 10 পাড়ার খন্দকার মোশতাক আহমদ সাহেবের বাড়ি সমস্ত ঘটনার সকল মামলা মোকদ্দমা এবং কুচক্রের মূলে সে একমাত্র কারিগর। 2012 সালে খন্দকার নাসিম আহমেদের শালীর ছেলে বাংলাদেশ বিমানের পাইলট ছিল। তার নাম কেলি।
কেলের মাধ্যমে লাবিব আহমেদ মাখন সাহেবের নিকট তার স্থাবর অস্থাবর সম্পত্তির পাওনা নিয়ে দেখাশোনা করব বলে প্রস্তাব দেন। খন্দকার লাবিব উদ্দিন আহমেদ মাখন সহজ সরল মনে করে খন্দকার নাসির উদ্দিন কবিরকে বিশ্বাস করে তার বাড়ির অংশের পাওয়ার দিয়ে দেন। তিনি 1973 সন হইতে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি ভালোভাবে বাংলা পড়তে পারেন না এবং তার জায়গা সম্পত্তির ব্যাপারে কোথায় কি আছে তাও ঠিকমতো জানেন না। খন্দকার নাসিরুল কবির পাওয়ারের মধ্যে বিক্রি করতে পারবে সেই কথাও লাবিব আহমেদ মাখন সাহেবের অগোচরে লিখে নিয়েছেন। খন্দকার মোশতাক আহমদ 1973 সনে খন্দকার লাবিব আহমদ মাখন সাহেবকে লন্ডনে পাঠিয়ে দেন। খন্দকার নাসিরউদ্দিন আহমেদ সাহেবের তার বাবা মায়ের থেকে হিস্সা অনুপাতে পাওনা চকের জমি খন্দকার নাসিরুল কবির মাখন সাহেবের নিকট হইতে জমি বিক্রি করতে পারবেন, তাও লিখে নিয়ে আসেন। বিক্রি করে মাখন সাহেবকে টাকা দিবে বলে সে আর কোনো টাকা পয়সা মাখন সাহেবকে দেয় নাই। চকের জমি বিক্রি করা 28,40,000 টাকা নাসিরুল কবির নিজেই আত্মসাৎ করেন। ভিতর বাড়িতে নাসিম উদ্দিন সাহেবের জায়গা মাখন সাহেবের নিকট থেকে আনিয়া খন্দকার নাসিরুল কবির তার ছোট বোনের নিকট সাফ কবলা বিক্রি করে দেন। জায়গার মূল্য দেখানো হয় 29 লক্ষ টাকা মাত্র। খন্দকার নাসিরুল কবির 2012 সনে পাওয়ার অব অ্যাটর্নি আনেন। দলিলে সাক্ষী থাকেন মৃত ইদ্রিস মিয়া, চেয়ারম্যানের ছেলে কুখ্যাত মোহাম্মদ মুজিবুল হক 10 পাড়া। সেলিমা রোকেয়া একজন কুমারী মেয়ে। সে এত টাকা কোথায় পাইল বা খন্দকার নাসিরুল কবির এত টাকা কোথায় রাখল? সেলিমা রোকেয়ার তখনকার ইনকাম ট্যাক্স ফাইল দেখতে হবে তার এত টাকা হোয়াইট মানি ছিল কিনা। 2014 সালে নভেম্বর মাসে খন্দকার কবির আহমেদ ওয়ারিশদের সম্মতিক্রমে ডিজিটাল সার্ভের মাধ্যমে ডিমার্কেশন করে খন্দকার মোশতাক আহমেদের 5 ভাই ও 5 বোনকে সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়। নাসিম উদ্দিন সাহেবের জায়গা বিক্রি করার পরেও খন্দকার নাসির উদ্দিন সাহেবের নামে ডিজিটাল সার্ভে বন্টন নামার বাড়ির ভিতরে উত্তর পূর্ব কোণে জায়গা দেখানো হয়েছে। খন্দকার মোশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমদ সাহেব রাজনীতির কারণে 2015 সনের ডিসেম্বর মাসে সপরিবারে কানাডায় চলে যান। তখন সাদিকুল কবির বিজু মাস্টার প্ল্যান শুরু করেন কি করে খন্দকার মোশতাক আহমদের রেখে যাওয়া সয় সম্পত্তি নিজের দখলে খন্দকার নাসিরুল কবিরকে ব্যবহার করে নেওয়া যায়। খন্দকার মহিউদ্দিন আহমদ খালেদ যখন মারা যান তাহার রেখে যাওয়া একটি মেহগনি বড় বাগান ছিল। সেখানে প্রায় 300 গাছ খন্দকার নাসিরুল কবির বিজুর কুবুদ্ধিতে 2 লক্ষ টাকায় বিক্রি করে দেয়। খন্দকার ইশতিয়াক আহমদ সাহেব কানাডা থাকা অবস্থায় তাহার 160টি মেহগনি গাছ খন্দকার নাসিরুল কবির বিজুর পরামর্শে বিক্রি করে দেন। এদিকে সাদিকুল কবির বিজু ম্যাগনা রিসোর্ট করার দিবাস্বপ্ন দেখেন 2003 সনে। 2003 সনে খন্দকার হাসিবউদ্দিন আহমেদ তুহিন জয় সাহেব মারা যাওয়ার পর আওয়ামী লীগ সময় 2020 সালে খন্দকার নাসিরুল কবির ও তার বোনেরা মামলা করেন বিজুর নির্দেশে। কাজী রেহা কবির বাদী হয়ে কুমিল্লার ফুফাতো ভাই সরোয়ারকে প্রলোভন দেখিয়ে খন্দকার ইশতিয়াক আহমদ ও তার ছেলের নামে মামলা করে ওয়ারেন্ট ইস্যু করেন এবং মালামাল করপ করেন। এদিকে সিগমা 10 পাড়া গ্রামের অনেক নিরীহ লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেল হাজত খাটান। সে একজন অত্যাচারী ও অশ্লীল মহিলা বটে। সে বাংলাদেশের উচ্চ মহলের বড় বড় লোকদের নাম বলে গ্রামের নিরীহ লোকদের ভয়ভীতির মধ্যে রাখতেন। সামিদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান জয়কণ্ঠের মালিক, এসপি কুমিল্লার আব্দুল মান্নান সাহেব, কুমিল্লা দাউদকান্দির ম্যাজিস্ট্রেট চন্দন ও তাহার সহকারী রিয়াদ সহ অন্যান্য জনকে ব্যবহার করে গ্রামের নিরীহ অসহায় সহজ সরল লোকদেরকে সিগমা মিথ্যা মামলা দিয়ে জেল হাজত খাটিয়েছেন এবং 10 পাড়া গ্রামের শান্তিপ্রিয় লোকদেরকে ভয়ভীতি আতঙ্কের মধ্যে রেখেছেন। খন্দকার মোশতাক আহমদ সাহেবের বাড়ির মসজিদের ইমাম ছিলেন হাফেজ মোহাম্মদ আবুল বাশার সাহেব। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী 2 কন্যা নিয়ে বিধবা হয়ে যান। তখন খন্দকার ইশতিয়াক আহমেদ তার স্ত্রীকে হযরত কবির উদ্দিন কামিল মাদ্রাসায় চাকরির ব্যবস্থা করে দেন। খন্দকার ইশতিয়াক আহমদ সাহেবের বিল্ডিং এর নিচতলায় একটি রুম ফ্রিতে থাকার জন্য ব্যবস্থা করে দেন, তিনি যেন তার ছেলে মেয়ে নিয়ে এখানে থাকিয়া চাকরি করতে পারেন। খন্দকার ইশতিয়াক আহমেদের এই বিল্ডিং এর নিচতলা থেকে এই এতিম বিধবা পরিবারকে উচ্ছেদের জন্য এই কাজী রেহা কবির ও খন্দকার নাসিরুল কবির চাপ দিতে থাকেন এবং নির্যাতন শুরু করেন। মরহুম হাফেজ আবুল বাশার সাহেবের স্ত্রী মোসাম্মদ আমেনা বেগমকে নির্যাতন করে বাহির করে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় গ্রামের লোকজন বাধা দিয়ে জোরালো প্রতিবাদ করেছেন। খন্দকার নাসিরুল কবির এবং সিগমা তার স্বামী সাদিকুল কবির বিজু আওয়ামী লীগের সময় জয় বাংলা স্লোগান দিয়েছেন, কিন্তু এখন আবার পোশাক বদলি করে বিএনপির গুণগান গাইছেন। সে একজন বহুরূপী। তারা এখন প্রচার করে
বিএনপির বড় বড় নেতারা তাদের বন্ধু আত্মীয়। সকল মিথ্যা মামলা রুজু করে 10 পাড়ার বাবুল, সিগমা, নাসির, বিলকিস। মাধ্যম ছিল রিয়াদ নামে এক লোক। টাকা দিয়ে কিনে নেন চন্দন নামের এক ম্যাজিস্ট্রেটকে। তাকে দিয়ে সব মামলার তদবির করাতেন, আদালত হতে পুলিশের তদন্তগুলি করাতেন। এসপি আব্দুল মান্নানকে দিয়ে মোটা অঙ্কের টাকা বিনিময়ে এবং এসপি আব্দুল মান্নানের স্ত্রী নাকি সিগমার বান্ধবী ও বিজুর আত্মীয়। গডফাদার বিজু আব্দুল মান্নানের ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দেন। সিগমার লাঠিয়াল আওয়ামী লীগের নেতা 10 পাড়ার বাবুল 12 থেকে 13 জনের বিরুদ্ধে মামলা করেন বাদী হয়ে। বাবুল 10 পাড়া গ্রামে বেআইনিভাবে গ্যাস নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন নিরীহ 10 পাড়া গ্রামের লোকজনের নিকট থেকে। বাবুলের বিরুদ্ধে গ্যাসের মামলা করা হয়েছে। সে গ্যাসের মামলার আসামি এবং বর্তমানে জামিনে আছেন। সদ্য খুনের মামলার পলাতক আসামি বাবুল। সামিট পাওয়ার, এসপি কুমিল্লা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী তাদের ব্যবহার করে সাদিকুল কবির বিজু লক্ষ কোটি টাকা অবৈধভাবে রোজগার করেছেন। বিজু সপরিবারে আওয়ামী লীগের সময় 10 থেকে 12 বছর ফার্স্ট ক্লাসে টিকিট কেটে বিমানে ভ্রমণ করতেন কাতার এয়ারলাইন্সে ও অন্যান্য বিমানে। 2022 সালে আওয়ামী লীগের আমলে সাদিকুল কবির বিজু ব্র্যান্ড নিউ একটি BMW গাড়ি কিনে, যাহার মূল্য 3 কোটি টাকা। বিজু বিগত 6 থেকে 7 বছর যাবৎ নিজের কোনো ইনকাম ট্যাক্স দেয় না। বর্তমানে বিজুর ইনকাম ট্যাক্স ফাইল অডিটে আছে। সাদিকুল কবির বিজু গুলশানে মিষ্টির ব্যবসা, খাজনা মিঠাই নামে এবং ক্যান্ডি ফ্লক্স নামে কনফেকশনারি দোকান আছে। কানাডার টরেন্টোতে বিজুর 2টি রেস্টুরেন্ট আছে। আওয়ামী লীগের সময় লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিজু কানাডায় টরেন্টোতে নিয়েছেন। বিজুর গাড়ি 4 থেকে 5টা। ইনকাম ট্যাক্স ফাইলে আছে মাত্র 1টি গাড়ি, বাকিগুলো বেনামে। খন্দকার নাসিরুল কবির কোনো কাজকর্ম করেন না, আয় রোজগার নাই। তার প্রথম সংসারে একটি ছেলে ছিল, নাম পিয়াল, অল্প বয়সে মারা গিয়েছে। পরে বিবাহ করেন সকল কুপরামর্শকারী হোমিও ডাক্তার খোয়াজউদ্দিনের শালিকে। সে একজন আন্ডার ম্যাট্রিক, কোনো ডিগ্রি নেই। খন্দকার নাসিরুল কবিরকে খন্দকার ইশতিয়াক আহমদ তার ফুপা সুলতান মাহমুদ চৌধুরীকে অনুরোধ করে মিরপুরে সিগারেট কোম্পানিতে চাকরি দিয়ে দেন। সেখান থেকে নাসিরুল কবির চুরি করে চাকরি ছেড়ে চলে আসেন। খন্দকার হাসিবউদ্দিন আহমেদ তুহিন সাহেবের ধানমন্ডি ডিপার্টমেন্টাল স্টোরে নাসিরুল কবিরকে চাকরি দেন। সেখান থেকেও টাকা আত্মসাৎ করে চলে আসেন। খন্দকার হাসিবউদ্দিন আহমেদ তুহিন সাহেবের মেয়ের জামাই খাজা সোলেমান মিনারেল ওয়াটারের ব্যবসার কাজ করার জন্য চাকরি দেন খন্দকার নাসিরুল কবিরকে। সন্তুষ্ট না, মালিক তাকে বিদায় করে দেন। সর্বশেষ বাড্ডায় একটি ছোট ভাতের হোটেল দেয়, সেটাও চালাতে পারেননি, বর্তমানে বন্ধ। বর্তমানে খন্দকার নাসিরুল কবির সাদিকুল কবির বিজুর সম্পূর্ণ দয়ার উপরে বেঁচে আছেন। নিজস্ব আয় বলতে কিছুই নেই। সে 1 নম্বর জুয়ারি। গ্রামের অনেক লোকদের নিকট হইতে সুদে টাকা নিয়ে 3 থেকে 4 বছর গ্রামে আসেনি। তার নানির বাড়ির অংশ বিক্রি করে সুদের টাকা গ্রামের লোকদেরকে দিয়ে দেয়। বর্তমানে 10 পাড়ার ফুলমিয়ার ছেলে সাইফুলের নিকট থেকেও খন্দকার নাসিরুল কবির 80,000 টাকা নিয়েছেন। সাদিকুল কবির বিজু খন্দকার নাসিরুল কবিরের ফুফাতো ভাই সরোয়ারকে দিয়ে কুমিল্লার আদালতে খন্দকার ইশতিয়াক আহমদ এবং তাহার ছেলে খন্দকার ইফতেখার আহমদের বিরুদ্ধে মামলা করেন। সরোয়ার মারা যাওয়ার পর মামলা খারিজ হয়ে যায়। বিজুর প্রধান খাদ্য মদই তার চিরসাথী। সাবেক প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমদ সাহেবের বিল্ডিংয়ে 10 পাড়ার কবিরউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ আবু নোমান সাহেব 43 বছর যাবৎ তাহার বিল্ডিংয়ের নিচতলায় থাকেন। কিন্তু দুঃখের বিষয়, সে মাওলানা মোহাম্মদ নোমান সাহেবকে বিজুর নির্দেশে সিগমা এবং নাসিরুল কবির অত্যন্ত খারাপ ব্যবহার করে ইশতিয়াক আহমদ সাহেবের বাড়ির নিচতলা থেকে তাহাকে পবিত্র রমজান মাসে বাহির করে দিয়েছে। যে নোমান হুজুর নাসিরুল কবিরের মায়ের মৃত্যুর পর জানাজার নামাজ পড়িয়েছেন এবং ছেলের মৃত্যুর পরেও তাহার জানাজার নামাজ পড়িয়েছেন, সেই খন্দকার নাসিরুল কবির কত বড় বেঈমান ও মির্জাফর। শ্রদ্ধেয় জনাব মাওলানা মোহাম্মদ আবু নোমান হুজুর সাহেব 10 পাড়া গ্রামের একজন আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে সম্মানিত এবং সুপরিচিত।